21 নাম্বার। 21-এ বলছে কত? 144 এর 2 3 মানে √3 ভিত্তিক লগ কত? মানে 144-এর 2√3 ভিত্তিক লগ, মানে 144-এর নিচে থাকবে 2√3 লগ পড়ছি না আমরা। আচ্ছা, সো আমরা লিখবো এইভাবে, এই যে সরি, এই লগের নিচে থাকবে 2√3। এই যে এখানে লগ 2√3 144, মানে 144-এর মানে কি? 144-এর মানে পাশে 144 থাকবে। ঠিক আছে, মানে এটা পড়তে হইবে যে 144 এর 2√3 ভিত্তিক লগ। কথাটা ঠিক আছে? এটা তো আগেও একটা করাইছিলাম এরকম। ঠিক আছে, সাজাতে পারবো না? আচ্ছা, সাজালে এরপরে কী করব? আমরা এখানে √3 আছে, এখানে আমরা √3 দিব, এমন একটা সংখ্যা দিব যেন কি হয়, ওই 144 হয়। তো একবার 2 দিবা, একবার 4 দিবা, একবার 5 দিবা, দিয়ে দেখবা কত দিলে 144 হয়। ঠিক আছে, সো দেওয়ার পরে দেখা যাচ্ছে কত, যে ওকে ফাইন গেল। এই 4টাকে আমরা কই আনলাম? সামনে নিয়ে আসলাম। 4টাকে আমরা কোথায় নিয়ে আসলাম? সামনে নিয়ে আসবো, ওই যে। আর এখানে যে এই অংশটা মিলে উত্তর কত হবে? 1। অংশটার মান কত হবে? এই যে এই 4টাকে দেখো সামনে নিয়ে চলে আসছে, আর এই যে এটা এইভাবে রাখছে। এবার এই পুরো অংশের মান কত হবে? 1। 4 একে 4। আশা করি পারবা, এটা তো বুঝোই। এখানে কত বলছে? x√x এর x ভিত্তিক লগ। x ভিত্তিক লগ মানে কি? লগের এখানে হবে x, যেটা ভিত্তিক বলবে এটা থাকবে লগের নিচে, লগের, আর যে সংখ্যাটা বলবে এটা থাকবে পাশে। এই যে দেখো, তাহলে এক্স ভিত্তিক মানে লগ, এই যে নিচে এক্স, আর এই x√x এটা থাকবে পাশে। সো এখন কি করা যায়? এখন আমরা একটা কাজ করতে পারি। এই যে এখানে x√x আছে না, তো এখানে মাঝখানে আমরা চাইলে ইন্টু ধরতে পারি। তাহলে এটার আগে কি আছে? 1। যদি আমরা এটাকে নতুন করে ভাঙি, এই প্রথম এক্সের এখানে হবে 1, মাঝখানে ইন্টু ধরতে পারি, আর দ্বিতীয় এক্স, এই রুটটাকে আমরা চাইলে কী করতে পারি? হাফ করতে পারি। এবার দুইটা এক্স থেকে আমরা কয়টা এক্স কমন নেব? একটা, আর ওটা কী হয়ে যাবে? প্লাস। তাই এটা যদি আমরা যোগ করি কত হবে? হাফ যোগ করলে কত হবে? 2, উপরে হবে কত? 3, মানে x⁴ কত? 3। এই যে আমি একটু দেখাই এখানে, এই যে এটাকে যদি আমরা ভাগ করে লিখি, এই যে এক্স আর এক্সের উপরে থাকে 1, আর রুটটাকে করে দিলাম কি? হাফ। এটা তো আমি আগেও দেখাইছি না? আচ্ছা, এরপরে তাহলে যদি আমরা করি, এই যে 1 আর হাফ, যদি কী হবে? দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। পাওয়ারগুলো যোগ করলে, যোগ বিয়োগ করলে লসে ওগুলো কত আসে? 3/2। কত আসবে? 3/2। এখন আমরা কী করবো? এই 3/2টাকে আমরা নিয়ে যাবো সামনে। কোথায় নিয়ে যাবো? সামনে। এখানে থাকবে তো লগ এক্স, আর এখানে কত? ভিত্তি থাকবে এক্স, এবং সংখ্যা থাকবে কত? এক্স। এটার মান কত হবে? 1। তাহলে 3/2 একে 3/2, 3/2 একে 3/2। এরপর কত বলছে? 18 এর 3√2 ভিত্তিক লগ কত? 18 এর 3√2 ভিত্তিক লগ কত? ঠিক আছে। আচ্ছা, 23 নাম্বারটা দেখেন সবাই। 23-এ কি বলছে? বলছে 18 এর 3√2 ভিত্তিক লগ কত? সেম, এটা তো পারার কথা। আশা করি এটা পারবেন। ঠিক আছে না? আচ্ছা দেখেন, এখানে কি করবো আমরা? ওই আগের মতোই, কিন্তু এটা বুঝাবো না, দেখে নিন আপনারা। তারপরে কি বলছে 24 নাম্বারটা? 2√2 এর 2 ভিত্তিক লগ কত? 2√2 এর 2 ভিত্তিক লগ কত? সেম না? মানে লগের নিচে কত দিবেন? লগ লিখে নিচে 2 দিবেন, এখানে কত দিবেন? 2√2। তো এখন আমরা কি করতে হবে? যে এইখানে যে ব্যবহার কত? 2√2, এইখানে তো আনা যাবে না, এখানে 2 আনতে হবে। 2, তো 2-এর উপর কত দিলে 2√2 হবে? ঠিক আছে, এই যে দেখেন আমি আনসারগুলো দেখাই, দেখান কোনটা। এই যে এখানে দিলাম তো। তো এখন বিষয়টা হচ্ছে, এটাকে আমরা ওই আগের মতো আলাদা করব। লগ তো এখানে ছিল, যে 2 ছিল না, তো যে 2√2 যেটা, এটাকে যদি আমরা আলাদা করি, 2-এর উপরে 1, আর এটার জন্য কী করে দিব? হাফ করে দিব। ওরা এই একটা 2 থেকে একটা 2 কমন নিব আগেরটার মতো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো একটু মাথাটা খোলা রাখলেই হবে। এটা হচ্ছে 3√3 এর 3 ভিত্তিক লগ কত? এটাও সেম, এটাও সেম। এরপর বলছে কত? এইটা একটু ডিফারেন্ট, যে লগ ভিত্তি কত? 49, পাশে কত? 7, প্লাস লগ ভিত্তি হচ্ছে √7, পাশে কত? 7। সো এর মান কত হবে? এখন এখানে তোমার যে কাজটা হচ্ছে, এটা করবা আলাদা, এটাও করবা আলাদা। এক কথায় ভালো, দুইটা কী করবা? আলাদা আলাদা করবো। দেখা যায় তো রবি, দুইটা কীভাবে করবা? আলাদা আলাদা করবো। আলাদা আলাদা কেমনে করবো একটু দেখো। প্রথমে যে 49 আছে, এখানে তো 49 আছে, আর এখানে 7, তাহলে 7-রে 49 বানাবা। 7-রে কী বানাবা? তো 7-রে 49 বানানো যাবে। আমি যে আন্দাজে 49 লিখে হবে,
সো এখানে তো আমার ছিল 7। সো এমনভাবে লিখবো যেন একটা ঠাটবাট বজায় মানে একটা সমঝোতা একটা বজায় থাকে। কেমনে? 49-এর উপর একটা রুট দিয়ে দিব। তাহলে 7 লেখা আর 49-এর উপর রুট দেওয়া কি সেম না? কারণ রুট 49 করলে কত 7ই হয়। তো এখন তাহলে বোঝা যাচ্ছে কি সমতা ঠিক আছে। এবার 49 রেখে দিব, এই রুটের জন্য হাফ লিখে দিব। এই যে অঙ্ক কিন্তু এখানে দাঁড়ায় যাচ্ছে। এই যে দেখেন আমি এই পাশ দেখাচ্ছি, এই যে রুটের জন্য হাফ দিলে এবার হাফটা করে নিয়ে আসবো সামনে, তাহলে নিচে 49 বাইরে 49, উত্তর কত হবে 1, হাফ একে হাফ। এই পাশ, এবার এই পাশটা একটু দেখাই আমি। এখানে কত নিচে যেত √7, এইখানেও আমি চাচ্ছি 7 না লিখে কত √7। তো √7 লিখলে আমার তো আগে ছিল 7, 7 বানাবো কীভাবে? এখানে একটা স্কোয়ার দিব, কারণ স্কোয়ারের রুটে কাটা 7 থাকতেছে কি না, এমনভাবে লিখবো যেন এটা কাটার ব্যবস্থা করে রাখবো। সমান বানাবো ঠিক আছে, কিন্তু সমান বানানো যাবে না, ওটা কাটারও একটা ব্যবস্থা করে রাখতে হবে। তাহলে যদি আমরা করি, এখন কি করব, এই যে এই স্কোয়ারটাকে করে আনবো সামনে আনবো, আচ্ছা যে √7 মিলে কত হবে 1, কত হবে 1। এখন তো আশা করি বুঝছেনি, এই যে 1 2 একে 2, তাহলে এখানে হাফ আর 2 যদি তুমি যোগ করো, যোগ করলে কত হবে, এটা একটা লসাগু হবে। লসাগু 2 নিবা, 2 এ 2 এ কাটা দিলে কত 1, আর 2 দ্বিগুণে কত 4, তাহলে কত হবে 5/2। ওকে, এরপর কেউ যদি লসাগু করতে না পারো আমরা জানাই, আমি করাই দিব লসাগু, ঠিক আছে। যদি লসাগু না পারেন আর কি বলা তো যায় না, আবার যোগ বিয়োগ না করতে পারো, ক্যালকুলেটর না চালাতে পারো, আমরা বলে আমি করে দিব। এমন আছে সরু সরু না করতে পারো বলবা। 3³ এর 9 ভিত্তিক লগ। 9 ভিত্তিক লগ মানে কি, এই যে লগ ভিত্তিটা নিচে দিব, আর এই মানটা কই থাকবে, এখানে থাকবে, কথা ঠিক আছে না? তো এখানে থাকলে আমরা কি করব, এখানে জাস্ট আমার কাজ যেটা হচ্ছে, ওই আগে আমরা এটাকে একটু ভাঙবো। কোনটাকে? এই যে দেখেন, এই যে এখানে যে পাওয়ারটা আছে, পাওয়ারটা 3-এর উপর দিলে 1/3 হবে, এটা তো জানি আমরা। তো এই পরে আবার ওই আগেরটার মতো, আবার এই 3-এর উপরে কত 1, এই 3-এর উপরে কত 1/3, দুইটা 3 থেকে একটা 3 কমন নিব, কমন নিলে একটা করলে কত আসে 4/3 আসে, কত আসে। এবার নিচে কত ছিল, 9 ছিল না, নিচে কত 9 ছিল। এখন কি করব আমরা, 9টাকে কী করব, আমার তাহলে তো এখানে 3 থাকলে চলবে না, 3 থাকলে চলবে, এখানে আমার কী বানাইতে হবে, সরি এটা তো 3 থাকলে চলবে না, এটা বানাইতে হবে 9। কী বানাইতে হবে? তো 9 কেমনে বানাবো, তো আমি লিখে ফেলি 9। তো আমরা দেখবো 9-এর উপরে কত দিলে 3 হয়, কত দিলে 3 হয়। তাহলে আমরা যদি এই যে 9-এর উপরে যদি মানে √9-এর উপরে কত দিলে 3 হবে। সো এটা জানতে গেলে দেখেন একটু, এই যে ভিতরে কত ছিল, সরি আমার এখানে লগের পায়ের নিচে ছিল কত √9, রুট কত 9, এখানে ছিল 3। তো 3 না দিয়ে আমরা যদি এখানে √9 দিই, তাহলে উত্তর তো 3ই, উত্তর 3 না। আর পাশে কত ছিল 4/3, এই 4/3টা নিয়ে যাবো কোথায়, সামনে, আর এই অংশটার মান কত হবে 1। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, কথা ঠিক আছে। মানে ও না, এখানে আরেকটু তো ভুল আছে, এখানে তো নিচে তো √9 নেই, এই যে নিচে শুধু 9, আর এখানে ছিল কত 3। তো 3 থেকে তো 9 বানানো যায় না, আবার বানানো যায়, 3কে যদি আমরা স্কোয়ার করি, তো আন্দাজে স্কোয়ার করবো কেমনি, আমার কি এখানে দিয়ে দিলাম আমরা √9 দিলাম, কি দিলাম √9 দিলে ওই 3 যে কথা √9 সেম কথা, 3 যে কথা √9 কি সেম কথা। আর বাইরে কত ছিল, বাইরে ছিল 3/4, আচ্ছা থাক, বা সরি 4/3। তো এখন আমার এখানে 3 যে কথা √9 একই কথা। তো আমরা এরপরে যে কাজটা করবো, যে লগ নিচে 9, আর এই √9-এর জায়গায় আমরা 9টা রাখবো, আর রুটের জন্য কি করে দিব, হাফ দিয়ে দিতে পারি। এখন কিন্তু গড়ে এখানে মিলে গেছে, আর বাহিরে কত ছিল 4/3। এবার বাহিরের পাওয়ার আর ভিতরের পাওয়ার কী করবো, গুণ করে দিব। তাহলে যে হাফ আর যদি ওটা গুণ করি কত হয়, এটা কাটা দিলে কত, উপরে 2 আর নিচে কত 3, 2/3 কত হবে 2/3। এই যে উত্তর আসতেছে করে এটা, তাহলে এটার মান হবে 1। এটা যদি সামনে চলে আসে, সামনে চলে আসলে এই যে এটার মান কত হবে 1, এটার সাথে যদি 1 গুণ করি কত 2/3, একে 2/3। আশা করি উত্তরটা বুঝতে পেরেছ। 28 নম্বরটা দেখো, আমরা কি 21 থেকে শুরু করছি। 28 বলছে কত, লগ কত বলছে, লগ ভিত্তি x বাইরে a সংখ্যা ইকুয়াল কত 3, আর লগ ভিত্তি a y ইকুয়াল 2 হলে লগ ভিত্তি x y এর মান কত, ভিত্তি x y এর মান কত, কথাটা কি বুঝতে পেরেছ। সো এখানে যদি আমরা একটু তাকাইও আমরা অঙ্কটা কীভাবে করব। আমরা বলছি লগ এক্স ওয়াই এর মান কত, মানে ভিত্তি এক্স আর ওয়াই এর মান কত। এই অঙ্কের একটা সূত্রে যে আমরা করছি এরকম আসবে আর কি, লগ এক্স মানে ভিত্তি এক্স এ ইকুয়াল কত 3, আর লগ ভিত্তি এ
ওয়াই ইকুয়াল কত 2। সো এই অঙ্কটা করার জন্য এই যে বৃত্তি এক্স এবং ওয়াই আছে না, বৃত্তি এক্স এবং কত ওয়াই আছে, এই সূত্রটা কি জানো, এই যে আমার যেটা মানটা বের করতে হচ্ছে, যে মেইন মানটা, যেটা মেইন মান কিন্তু এক্স ওয়াই, এখানে কিন্তু এক্স ওয়াই না, এখানে হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে কত এক্স এ, মেইন মানটা বলছে এক্স ওয়াই। তো এরকম একটা সূত্র আছে যে বৃত্তি একরকম অক্ষর আর মান হচ্ছে আরেক রকম অক্ষর, বৃত্তি একরকম অক্ষর, মান হচ্ছে আরেক রকম অক্ষর, কথা ঠিক আছে। সো এখন যে কাজটা আমরা করবো দেখো, একটু দেখাও, লগ এই যে আমরা এই যে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এ ওয়াই কত, এ ওয়াই আর এক্স, এই দুইটা যদি আমরা গুণ করি, দুইটা আমরা কী করবো, কেন গুণ করবো আমরা একটু বোঝাই। এখানে একটু লক্ষ্য করো, এটার নিচে কিন্তু এ বৃত্তি এ, আর এটার বৃত্তি কত এক্স, আবার এইটার বৃত্তিটা এটার মান, এইটার বৃত্তিটা এটার কি, কথাটা কি বুঝাইতে পারছো। এরকম একটা সূত্র আছে, এই যে একটি সূত্রটা আমরা একটু দেখি। এই যে দেখো বলছে নিচে ধরো এখানে বি, আবার এখানে মানে হচ্ছে বি, একটু লক্ষ্য করো, এখানে নিচে বি আর ওইখানে মানে কি, তখন যখন এরকম হয় তখন কেমন লিখতে হয়, ওই যে এই বি, এক কথায় যে এই বি আর এই বি কি কাটা, তখন এই লগ এটা লিখতে হয় এখানে, আর এই এমটা এখানে বসাই দিতে হয়। তুমি একটু সূত্রটা একটু দেখো ভালো করে, কি বলছি ভালো করে দেখেন, যে একটু বড় করে দেখাই, যে এইখানে বৃত্তি বি আর গুণ এই পাশে মানে বি, তোর মানে বি আর এ বি বাদ দিয়ে আমার এটা নতুন করে লিখতে হবে কি, এখান থেকে যে লগ এটা পরে থাকে এটা লিখবো লগ এটা, আর এই পাশে যে মানটা পাশে লিখে দেবো, এটা হবে সূত্র, ঠিক আছে, মানে উত্তর। তাহলে এইটাও যদি আমরা সেম একইভাবে ধরি, একইভাবে ধরলে তাহলে এই এ আর এই একই কাটা, লগ এক্সট্রা লিখবো, যে লগ এক্সট্রা লিখছে, আর এই ওয়াইটা এই পাশে বসাই দিব, কথাটা কি বুঝাইতে পারছি। তার মানে এখন তো আমাকে তো ওরা তো আর এভাবে বলে না, ওরা আমার ডাইরেক্ট এইটা দিছে, কোনটা দিছে এইটা, তাহলে এইটা মানে কত, আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, যে অবশ্যই দুইটারে গুণ করে এটা আসবে, যে এ আর এ কাটা গিলে আসবে কত লগ এক্স ওয়াই। তার মানে এখানে আমার এই যে লগ এক্স ওয়াই মানে কি, এই যে আমরা একটু ভেঙে লিখতেছি, যে লগ এক্স ওয়াই মানে কত হবে, যে লগ এ, প্রথমটা কত গুণ হবে লগ এ ওয়াই গুণ লগ এক্স এ, কথা ঠিক আছে। তো গুণ হইলে এটার মান কত 2, এটার মান কত 3, 3 দুগুণ কত 6। এক কথা যদি আর একটু শর্টকাটে বলি, যে লগ এক্স ওয়াই যখন দিবে এটা মানে হচ্ছে এই দুইটার গুণফল, শেষ। 3 দুগুণ কত, এই দুইটার গুণফল, এই দুইটার কি গুণফল, কথাটা কি বুঝাইতে পারছি। ওকে, একটু বোঝা ট্রাই করবে সবাই। এটা হচ্ছে লগ 4 স্কোয়ার, কত বলছে না, লগ বৃত্তি 4 এবং 2 ইন্টু লগ বৃত্তি √3 কত 27, এটা আশা করি পারবা তোমরা, কথা ঠিক আছে। এটা আলাদা আলাদা, আচ্ছা সরি না, এটা ওই গুণের সিস্টেম, এইটাও সেম, একটু দাঁড়াও। এইটাও দেখেন স্যার ওই আগের সিস্টেমে, তাহলে যে আমরা একটু আগের সিস্টেমে যদি একটু লক্ষ্য করি, কি করতে হবে স্যার, অথবা এটাকে আলাদাও করা যায়, আমরা আলাদা করি, ওই যে আলাদা আলাদাভাবে আমরা আগের যে মানগুলো করছি ওগুলো সহজ আছে। ওটা হচ্ছে লগ 4 স্কোয়ার, তো এখানে বৃত্তি 4, এখানে আমি 4 বানানোর ট্রাই করি। 4 বানাতে গেলে একটা √4 দিয়ে লিখতে হয়, √4 মানে 2, √4 মানে কত 2, তাহলে 2 করলে কত হচ্ছে, এবার এই রুটটার জন্য কি দিব, হাফ দিব, আর 4 এর পরে উত্তর কত হবে 1, তো হাফ একে হাফ, উত্তর কত থাকবে হাফ, কত থাকবে হাফ থাকবে, কথা ঠিক আছে স্যার। আচ্ছা, এটা ওরা ভেঙে লিখছে, আমাদের ভেঙে লেখার দরকার নেই। আর এই পাশে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কত √কিউব, রুট কত কিউব, আর এখানে কত 27, ওকে। তো 27কে ছোটো করলে কত আসে 3, কিন্তু আমার তো লাগবে √3, আচ্ছা 3 আছে থাক। আর এই 3টাকে কীভাবে আমরা √3 করব, 3টাকে কী করব, প্রথম যে 3টা, এই 3টার সামনে নিয়ে আসছি, তাহলে লগ বৃত্তি √3 আর উপরে কত 3, তো আমার যে কাজটা করতে হবে, আমার তো উপরে 3 থাকলে চলবে না, 3টা আমরা লিখতে হবে কি √3, √3 লিখতে গেলে আমরা একটা স্কোয়ার দিলাম, স্কোয়ারের রুটে কাটা মানে 3 কত হয়ে গেল, আবার 3ই থাকলো, কত থাকলো 3ই থাকলো, তাহলে গড়ে গাড়ে এই যে স্কোয়ারটা নিছি না। তো এখন দেখো, এখন কিন্তু এটার মান কত করা যায় 1 করা যায়, কত করা যায় 1 করা যায়। তাহলে এখন যদি আমরা গড়ে দেখি, এই স্কোয়ারটাও তো উপরে, এই স্কোয়ারটাকে নিয়ে আসবো সামনে, সামনে আসলে এটা 3-এর সাথে গুণ হবে, 3 গুণ কত 6, আর এটার মান কত হবে 1, মানে বাজে বাজে করছে আর কি, কীভাবে করছে বাজে বাজে করছে। তো যেহেতু এটা গুণের সম্পর্ক ছিল, এটার মান কত হাফ, এই যে এত কাহিনী বাদ দেওয়া, এটার মান কত হবে 6, 3 গুণ কত 6 আর হাফে গুণ করলে কত, হাফ দিয়ে এটা কাটলে কত 3, এক কথায় উত্তর 3 হবে, ঠিক আছে। তুমি তোমার মতো করবা, এত বেজাল করার দরকার নেই, বুঝে আসছে কয়টা করছি।
আমরা 29 30টা দেখেন লগ 36 লগ কত, এটা তো সেম আগেরটার মতোই, এটা সেম আগেরটার মতোই আপনারা করবেন, না বুঝলে আমাকে বলবেন। ঠিক আছে, ওকে, ট্রাই ইউর সেলফ, নিজে নিজে ট্রাই করো এটা, ওকে, পারবা, এটা পারবা। ওকে, আজকে 10টাই।